ছিল আমাদের দুধ দই জল সব জিনিস অনেক জিনিস দুধ দই পনির সব ক্ষতি জল জ্বালিয়ে দিয়েছে সব ক্ষতি অনেক টাকা কিচ্ছু নাই ময়দা তেলের টিন আলু ব্যবসার অনেক ক্ষতি হয়ে গেল ওই পেপার বোধহয় এত পেপার ছিল দোকানের সব কিচ্ছু নাই আমাদের কিচ্ছু নাই চায়ের দোকানের চায়ের বিস্কুট আর অনেক ছিল তারপর পুলিশ এসেছিল পুলিশ আসেনি কে জানি আমি ছিলাম না বাড়ি ছিলাম আমরা আসতে দেয়নি না আমরা রাত্রে এসেছি তখন দুধ অভাব এসে ভেঙেছে জিনিস নিয়ে পারাইছি একবার না শুধু ঠাকিয়ে টুকিয়ে পাচ্ছে আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি। অন্ত আছে যতদিন প্রতিবাদ ততদিন। নমস্কার সকল সনাতন ভাই এবং সভ্য সমাজে যত জ্ঞানীগুণী মানুষ আছে এবং জ্ঞানীগুণী আমার প্রিয়জন আছে তাদের উদ্দেশ্য আমি কিছু প্রশ্ন করার জন্য এই ভিডিওটা করতে এসেছি এবং মুসলিম সম্প্রদায়ের যে ভাই বোনেরা আছেন তাদের উদ্দেশ্য আমি কিছু প্রশ্ন করে যাব সেই প্রশ্ন করতে আমার এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যে বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি যেহেতু আমরা যে ইউটিউবাররা আছি সেই ইউটিউবাররা নিজের পারিশ্রমিক নিজের অর্থ খরচা করে অনেক ইউটিউবার আছে যে সংবাদগুলো আপনাদের সামনে তুলে ধরে এখানে কোনো সরকারের মদতও চায় না কোনো সরকারের দয়া ভিক্ষাও চায় না সেখানে দাঁড়িয়ে আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই যে সোশ্যাল মিডিয়ায় বর্তমানে মুর্শিদাবাদ নিয়ে যা হচ্ছে সেই প্রশ্ন ছুড়ে যাব কারণ কোন গণতন্ত্র রাষ্ট্র যেখানে একটা শ্রেণীর মানুষ এবং একটা শ্রেণীর লোক অন্য একটা শ্রেণীর দোকানপাট লুটপাট শুরু করবে এমনকি শপিং মল পর্যন্ত চুরি ডাকাতি করে যাবে যেটা বাংলাদেশে দেখেছি আমরা ভারতের নাগরিক হয়ে বাংলাদেশকে নিন্দা করেছি যে বাংলাদেশে যেটা হচ্ছে এটা ঠিক নয় কিন্তু এখন বলেন আমরা বাংলাদেশের পরে বাংলাদেশের নাগরিকরা যেখানে অত্যাচার অনাচার হচ্ছে সংখ্যালঘুরা আমরা কি করে প্রতিবাদ করব বাংলার জনগণের কাছে প্রশ্ন রেখে যায় কারণ আমরা তো নিজের দেশকে সামলাতে পারছি না নিজেকে সামলাতে পারছি না অন্য দেশের পরে আঙ্গুলতে একটু আর কি আমাদের আছে জানি না চলেন ভিডিওটা দেখাই দেখানোর সঙ্গে সঙ্গে আপনাদের প্রত্যেকটা ভিডিও আমি রিপ্লাই দেবো এবং প্রতিবাদ জানাবো কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ ততদিন নট ছাড় দেব কেউকে চলুন শুরু করা যাক ভিডিও এখান থেকে আমরা পুরো সংসার চলে যাবে এখান থেকে হত্যা করা হলো বাবা এবং ছেলেকে সেই মৃতদেহ দুটো পড়ে রয়েছে এলাকার বাসিন্দারা দাবি করছে যে গতকাল যে তাণ্ডব লীলা শুরু হয়েছিল তারই অঙ্গ হিসাবে এই জাফরাবাদের বাড়িগুলোতে হানা দেয় যারা গতকাল আন্দোলন করছিল সেই দুষ্কৃতীরা এবং রীতিমতো লুটপাট চালিয়ে বাবা এবং ছেলেকে পিটিয়ে এবং চপার দিয়ে কুপিয়ে খুন করেছে এবং দেখা যাচ্ছে যে যে মারা গিয়েছেন তার দুটো ছেলে রয়েছে এবং একটা মেয়ে রয়েছে স্ত্রী যেটা জানালেন আচমকা বাড়িতে হামলা করে এবং বাড়িঘর ভাঙচুর করে সেই বাড়িঘর ভাঙচুরের ছবি আমি দেখাতে বলবো অর্ঘ্যকে যে কিভাবে বাড়ির ভেতরে ইট বৃষ্টি করা হয়েছে এবং ইট দিয়ে মেরে বাড়ি পুরো টুকরো টুকরো করে ফেলা হয়েছে এবং কিভাবে ভাঙচুর চালানো হয়েছে সেই ছবি দেখাচ্ছে আমাকে একজন অর্ঘ্য এবং কিচ্ছু অবশিষ্ট রাখিনি পুরো ঘর টর সব ভাঙচুর করে দেওয়া হয়েছে রীতিমতো দরজার চারপাশ ভাঙচুর করা হয়েছে কোথাও কিছু অবশিষ্ট নেই এলাকা তো
একই অবস্থা হয়ে রয়েছে, আশপাশে এভাবেই ভাঙচুর চালানো হয়েছে এবং এলাকার বাসিন্দারা রীতিমতো। আপনারা কতটা আতঙ্কিত, এই অবস্থা কতটা আতঙ্কিত হয়ে রয়েছে? খুব আতঙ্ক মানে ঘরে দুয়ার বন্ধ করে আমরা ওই আরেক বাড়িতে যে দাঁড়িয়েছিলাম। মানে এখন এই এই ভিডিওটা দেখানোর পরে আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন, কোথায় কোন সংবিধানে লেখা আছে যেটা সুপ্রিম কোর্টে রায় হয়েছে সেখানে দাঁড়িয়ে সনাতন ধর্মের বাড়ি ঘর লুট করা হবে, তাদের মার্ডার করা হবে, তাদের খুন করা হবে? প্রশ্ন রেখে যাব। আমি প্রশ্ন করতে চাই যে সমস্ত মুসলিম সম্প্রদায় ভাইরা, কোন হাদিসে কোন কোরআনে আছে যে হিন্দুদের বাড়িঘর লুট করা হবে, হিন্দুদের সম্পত্তি পরে আঘাত করা হবে, হিন্দুকে কতল করা হবে? কোন হাদিস কোরআনে আছে? জবাব চাচ্ছি। আমি কৃষ্ণ পদ অধিকারী। যদি আমার এই ভিডিওটা কোন মুসলিম ধর্মের লোক দেখে থাকেন, প্রশ্ন করে যাব, ক্ষমতা থাকলে লাইভে এসে আমার সঙ্গে কথা বলুন, আপনাদের দাঁত ভাঙা জবাব দিয়ে দেব। কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ আছে ততদিন। আমার ধর্মকে রক্ষা করার জন্য, আমার সনাতন ধর্মকে বাঁচানোর জন্য যে কোনো পদক্ষেপ নিতে বাধ্য থাকবো আমি, কারণ এটা আমার ধর্ম, আমার সনাতনী ভাই। সেখানে দাঁড়িয়ে তাদের পরে অত্যাচার বরদাস্ত করবো না আমি। যেহেতু প্রতিবাদী ভিডিও করি, আপনাদের কেমন লেগেছে না লেগেছে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সত্যের সন্ধানে অন্যায় প্রতিবাদে কণ্ঠ আমি চালিয়ে যাব। তাতে যদি আমার মৃত্যু হয় আমি বরণ করে নেব, কিন্তু কোন সনাতন ধর্মের পরে, কোন সনাতন ধর্মে অত্যাচার বরদাস্ত করব না। তাই আমি গর্জে উঠি। সনাতন ধর্মের পরে যখন অত্যাচার হয়, অনাচার হয়, এই কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ আছে ততদিন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং সকল সনাতন ভাইদের বলছি ভিডিওটা শেয়ার করুন, প্রয়োজন আছে। তা না হলে সনাতনের কোনো অস্তিত্ব থাকবে না এই পশ্চিম বাংলায়। আমার চ্যানেল বন্ধুরা, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। সকল সনাতন ভাইদের একবার নমস্কার জানিয়ে ভিডিওটা শেষ করছি। চ্যালেঞ্জ করলাম সনাতন জাগ্রত। Madam, when sorry.